আজকে আমরা চলেছি আপনাদের জন্যে সোনারপুর নামক স্টেশন থেকে ডায়মন্ড হারবারে। কী করতে? না খেজুরের রস থেকে কিভাবে নলেন গুড় বা পাটালি গুড় তৈরি করা হয় তার ইতিবৃত্ত দেখাতে বা আপনাদেরকে জানাতে। আমরা সবসময় বলে থাকি আমাদের এই চ্যানেলে আপনারা গাছপালা সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও পাবেন, তার জন্যে নোটিফিকেশান পাওয়ার জন্যে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা চলেছি আপনাদেরকে নলেন গুড়ের ইতিবৃত্ত দেখাতে। ডায়মন্ড হারবারে যখন গিয়ে পৌঁছবেন, ডায়মন্ড হারবারে পৌঁছানোর পরে টোটো বা অটো স্টেশনের কাছ থেকেই হাঁকাহাঁকি করছে কেল্লার মাঠ, এবং এইভাবে আপনি চলে যেতে পারবেন হেঁটে বা সেই টোটোতে করে কেল্লার মাঠে। এবং এই কেল্লার মাঠ বলতে যেটি বোঝায় সেটি আগে কোনো কালে কেল্লা ছিল, এখন আর নেই, ভগ্নপ্রাপ্ত। তো সেখানেই নিকটবর্তী গ্রামের লোকেরা এসে কি করেন না নলেন গুড় তৈরি করেন। আমরা জানি গুড় কেবলমাত্র শীতকালেই খেজুরের রস থেকে তৈরি করা হয়, যার জন্যে শীতকালেই কিছু মিষ্টি পাওয়া যায় যেটা কিনা বছরের বাকি সময় পাওয়া যায় না। যেমন তাদের মধ্যে জয়নগরের মোয়া সবচেয়ে বেশি প্রসিদ্ধ, তাছাড়া তালশাঁস সন্দেশ, রসগোল্লা, গুড়ের ইত্যাদি তো আছেই। আরও না জানি কত মিষ্টি। এই মিষ্টিগুলির নাম শুনলেই জিভে জল এসে যায়। যদিও আজকাল ঘরে ঘরে সুগার নামক একটি অসুখের জন্য অনেকেই এই মিষ্টি আস্বাদন করতে পারেন না। যদিও আমরা বলি যে শরীর সুস্থ রাখার জন্যে যদি কিছু বর্জন করার দরকার হয় খাবার, তো বর্জন করা উচিত। যদিও আমরা জানি চিনি বা চিনি জাতীয় দ্রব্য থেকেই বেশি সুগার হয়ে থাকে, তবুও আমি বলছি, আমি ডাক্তার বা চিকিৎসক নই, তাই আমি কিছু বলছি না এই ব্যাপারে, আপনারা নিজেরা বুঝে চলবেন। আমরা ডায়মন্ড হারবার স্টেশনে এসে গেছি, ট্রেন ঢুকছে। এবার আমরা চলে যাব হেঁটে বা টোটোতে সেই কেল্লার মাঠে, এবং সেখানে গিয়ে 5 টাকা বা 10 টাকা এরকমই কিছু টিকিটের দাম। টিকিট নিয়ে মাঠে গেলেই দেখতে পাবেন মাঠেরই পাশে নিকটবর্তী গ্রাম থেকে কিছু লোক এসে এই কর্মযজ্ঞ করছেন। এবং রাস্তা দিয়ে যেতে যেতে আপনি দেখতে পাবেন ডায়মন্ড হারবার খুব সুসজ্জিত সমুদ্রের ধারটি, এবং একসময় এইভাবে এই সৌন্দর্য দেখতে দেখতেই আপনারা পৌঁছে যাবেন কেল্লার মাঠে। গিয়ে এই নলেন গুড় বা পাটালি গুড়ের কর্মযজ্ঞ দেখতে পাবেন। যাওয়ার পথে পথিমধ্যে দেখতে পাবেন জেটি ঘাট। এই যে জেটি ঘাটটি দেখা যাচ্ছে, এই জেটি ঘাট ছাড়াও আর একটু ভেতরের দিকে আরেকটি জেটি ঘাট আছে, যেখান থেকে কুকরাহাটি বা হলদিয়া যাওয়ার লঞ্চ ছাড়ে। অনেক কর্মজীবী এই পথেও দৈনন্দিন তাদের কর্মস্থলে গিয়ে থাকেন। যদি আপনি খুব ভোরবেলা গিয়ে উপস্থিত হন, তাহলে আপনি কিন্তু খেজুর গাছ থেকে টাটকা রস সেবন করতে পারবেন। কিন্তু বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে রস ঝাঁঝালো হয়ে যাওয়া জনিত কারণে ওনারা আর ওই রস বিক্রি করেন না, আর কেউ খেতেও চান না, কেননা ঝাঁঝালো রস মোটেই খেতে ভালো লাগে না, সুস্বাদু হয় না। তো দেখুন রাস্তায় টোটো বা অটো চলছে, সুসজ্জিত রাস্তাটি চলে গেছে কেল্লার মাঠ পর্যন্ত, এবং পথিমধ্যে যাওয়ার পথে বহু লঞ্চ জলে ভাসমান অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে যদি রস সংগ্রহ করা হয়, তাহলে সেই রসটি ঘোলা হয়ে যায় এবং ঝাঁঝালো হয়ে যায়, এবং সেটি তাড়ি নামে পরিচিতি পায়। যদিও তাড়ি নেশার বস্তু, নেশা মোটেই ভালো নয়, তবু বলছি এই প্রতিবেদনে এটি না বললেও নয়, কেননা খেজুর রস দিয়েই তাড়ি তৈরি হয় এবং সঙ্গে আরও কিছু উপাদান মিশ্রিত করা হয়। তো গ্রামের মানুষজন এই কম পয়সায় নেশার বস্তুটি পান বলে ওই নেশার বস্তুটি সেবন করে থাকেন। অবশ্যই বলবো সবাই নয়। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, খেজুর গাছের রস যারা পাড়েন তাদেরকে শিউলি বলা হয়। তো এরা গাছে উঠতে এতটাই পারদর্শী যে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটি ছেলে, বলতে বলতেই এসে গেছে, একটি ছেলে খালি হাতে খালি পায়ে কোনো দড়ির সাহায্য না নিয়ে তত্তর তত্তর করে গাছে উঠে যাচ্ছেন। এবং এইবারে উনি দেখবেন গাছে উঠে ওনার কোমরের সঙ্গে সেই এস, লোহার একটি এস ঝুলছে, তার মধ্যে রস ভর্তি হাঁড়িটি টাঙিয়ে নেবেন, এবং তারপর যদি আবার হাঁড়ি টাঙানোর হয়, গাছে যে কাঠিটি পোতা আছে সেই কাঠিতে মুখটা ঢুকিয়ে হাঁড়ির টাঙিয়ে দেবেন। যদিও এখানে ছেলেটি একটি বোতল প্লাস্টিকের টাঙাচ্ছে, এরকমটা নয়, হাঁড়িই টাঙায়। তো টেম্পোরারি কিছু কাজের জন্য হয়তো এই বোতলটা টাঙিয়ে উনি নেমে আসছেন হাঁড়ি ভর্তি রস নিয়ে। এই যে খালি হাতে পায়ে করে দড়িহীনভাবে, দড়ির সাহায্য ছাড়াই উঠছেন নামছেন খেজুর গাছে, তার একটা কারণ তো আছেই, সেটা হলো খেজুর গাছের গায়ে অনেক খাঁজ আছে, এবং পাতার যে কাটা অংশগুলো সেগুলি খোঁচা খোঁচা থাকাতে স্লিপারি হয় না, যেটা নারকেল গাছ বা তাল গাছে সম্ভব নয় দড়ি ছাড়া ওঠা, বা যদি ওঠেনও কেউ সেক্ষেত্রে কষ্ট বেশি। তো এই যে
ছেলেটি গাছ থেকে রস পেড়ে নিয়ে আসছেন। এই রস পেড়ে নিয়ে আসার পরে হাঁড়ির মুখে একটি মশারি ছেঁড়া দিয়ে গার্ড করে রসটিকে ছেঁকে নেওয়া হয়। তার কারণ সারা রাত রসের গন্ধে বহু মৌমাছি বা অন্যান্য পোকামাকড় রসের মধ্যে এসে পড়ে এবং রসের আঠালো চিপচিপে অংশ থেকে উড়ে যেতে আর পারে না। তো সেই জন্য এই রসটিকে একটি মশারি ছেঁড়া দিয়ে হাঁড়ির মুখ গার্ড করে ছেঁকে নেওয়া হয় এবং তারপর সেটিকে জাল দেওয়ার পর্ব শুরু হয়। দেখতে পারবেন এই ছেলেটি নেমে এসেই ওর পরিচিত একজন ভদ্রমহিলাকে ওই রসটি দিলেন। দেখতে থাকুন আপনারা, ছেলেটি এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এসে গেছে সেই ভদ্রমহিলার কাছে। ভদ্রমহিলা একটি সেই মশারি ন্যাকড়া দিয়ে মুখটা গার্ড করে ছেঁকে নিলেন রসটিকে এবং একটি টিনের ট্রে বা পাত্র যার তলায় উনুন জ্বলছে তার মধ্যে দিয়ে দিলেন। এবারে কাঠের জাল দেবেন এবং এটিকে কাঠের খুন্তির মতো একটি বস্তু দিয়ে নাড়তে থাকবেন ততক্ষণ যতক্ষণ না এটি লাল এবং গাঢ় হচ্ছে। এই দেখুন সকালবেলা রসও বিক্রি হচ্ছে, এখনো পর্যন্ত হচ্ছে, বেশি বেলা হলে আর হবে না। রসটা দেখুন ঘোলাও হয়নি, আমি দেখাচ্ছি। এইবার রস জাল দিতে দিতে এই দেখতে পাচ্ছেন মাটির মধ্যে গর্ত গর্ত করা বাটির আকৃতি যেগুলি, এগুলির মধ্যে সাদা পরিষ্কার কাপড় বিছিয়ে গাঢ় লাল রঙের পদার্থটিকে, যেটি গুড়, এই যে দেখতে পাচ্ছেন, যদিও প্রথমে এই কালার থাকে না, কাঠের খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ডিপ লাল এরকম হতে থাকবে এবং ঘন গাঢ় হয়ে যাবে। ওনাদের থেকেই শুনেছি 4 লিটার রস থেকে প্রায় 1.5-2 লিটারের মতো গুড় তৈরি করেন এবং ওই গর্ত বাটিগুলির মধ্যে সাদা কাপড় বিছিয়ে তার উপরে ছেড়ে দেন, তাতে পাটালি গুড়ের যে আকৃতি সেটা চলে আসে। আর তাছাড়া গলিত অবস্থায় যেটি থাকে সেটি নলেন গুড় বলে বিক্রি হয়। এখানে যারা পিকনিক করতে আসেন মূলত তারাই বেলার দিকে পর্যন্ত এই গুড় তৈরিও হয়ে যায় এবং ওনারা হাতে হাতে কিনে নিয়ে চলে যান। 120 টাকা কিলো গুড়ের, কিবা পাটালি কিবা নলেন গুড়, দুটি 120 টাকা। একটি ঝোলা গুড় নামে পরিচিত আর একটি পাটালি অর্থাৎ শুকনো করে আকৃতি দিয়ে বিক্রি করা হয়। দেখুন এখানে রসের কালার প্রথমে এই কালার থাকে গাছ থেকে পেড়ে আনার পরে, তারপর জাল দিতে দিতে লাল হয়ে যায় এবং এই নলেন গুড় হাতে হাতে বিক্রি হয়ে যাওয়ার একটি প্রধান কারণ হলো চোখের সামনে মানুষজন দেখতে পাচ্ছেন গুড় তৈরি হচ্ছে, অর্থাৎ ভেজালের সম্ভাবনা কম। খেজুর গাছগুলি থেকে রোজ রোজ রস নিতে 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 একসময় গাছ থেকে রসও কম হয়ে যায়, তাই এগুলোকে কয়েকদিনের জন্য রেস্ট দিয়ে তারপর আবার নতুন করে গাছ চেঁচে হাসুয়া নামক একটি দা দিয়ে গাছ চেঁচে আবার হাঁড়ি পাতলে ভালো মানের ভালো পরিমাণের রস সংগ্রহ করা যায় এবং এটাকে ওনারা জিরন কাঠের রস বলে থাকেন। এই রস দিয়ে গুড় তৈরি করলেও খুব সুস্বাদু এবং সুন্দর গুড় হয়। তো আজকের প্রতিবেদনটি এখানেই রাখলাম।